সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের যে আয়োজন, সেই আয়োজনের মূল বিষয়টি হচ্ছে একটি নিউজ নিয়ে। দুই কোম্পানির শেয়ারের দাম বাড়ায় ডিএসইর সতর্কবার্তা। অর্থাৎ দুই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। যে শেয়ারের দামটি বাড়াটা অস্বাভাবিক বা শেয়ারের দাম যেভাবে বেড়েছে সেটা আসলে কী কারণে সতর্কবার্তা দেওয়া হলো, চলুন পড়ে আসি। গেল সপ্তাহে শেয়ার বাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির দাম বাড়ার কারণে কোম্পানি দুটির শেয়ারে বিনিয়োগ করার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। কোম্পানি দুটি হল ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। ডিএসসি সূত্রে এই তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, আলোচ্য সপ্তাহে কোম্পানি দুটি শেয়ারের দাম একাধিক কর্মদিবস সর্বোচ্চ দামে লেনদেন হয়ে বিক্রেতা শূন্য হয়ে গেছে, যে কারণে ডিএসসি কোম্পানি দুটির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কবার্তা জারি করেছেন। আসলে এই যে দুটি কোম্পানির সম্পর্কে সতর্কবার্তা জারি করলো, চলুন আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাই সেই সমস্ত কোম্পানির টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে। প্রথমে আমরা যে বিষয়টি বলা হচ্ছে যে ন্যাশনাল টি, এইটার আমরা একটু দেখার চেষ্টা করি। এটা যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মধ্যে আমরা একটু যাই, তাহলে আপনারা একটু দেখতে পাবেন যে এটি একটা জেড ক্যাটাগরি কোম্পানি, এবং জেড ক্যাটাগরি কোম্পানি অত্যন্ত ভয়ঙ্কর মারাত্মক কোম্পানি। এই ধরনের কোম্পানিটা আসলে দেউলিয়ার পর্যায়ে চলে যাওয়ার মতো কোম্পানি। জেড ক্যাটাগরি কোম্পানিতে বিনিয়োগ না করা ভালো, কিন্তু তারপরে শেয়ারটির দাম বাড়ছে। এরপরে আমরা যদি একটু দেখার চেষ্টা করি এর এনএভি, অর্থাৎ এই কোম্পানিটা কতটা ভালো রয়েছে, এই ক্ষেত্রে যদি দেখার চেষ্টা করি, এনএভি রয়েছে মাত্র -48.2 টাকা। অর্থাৎ এই কোম্পানিটির শেয়ার প্রতি 48 টাকা 2.20 পয়সা করে কিন্তু আপনার দায় রয়ে গেছে, এবং আপনার এই কারণে এখানে কোনো পি রেশিও দেওয়া নেই। তার মানে এই কোম্পানি অটোমেটিকই খারাপ। আর ইপিএসের বেলায় যদি দেখি, কোম্পানির শেয়ার প্রতি 96.2 টাকা করে লস করে। এই হলো ব্যাপার। এই যে কোম্পানিটা, এই কোম্পানির আসলে এই হলো স্বাস্থ্যের অবস্থা, বা এই হচ্ছে কোম্পানির গ্রোথের অবস্থা। পাবলিকের হাতের এই কোম্পানির শেয়ার সংখ্যা রয়েছে 35.7, আপনার ডিরেক্টরের হাতে 5.3, এবং ইনস্টিটিউটের হাতে আছে 14.8, এবং আপনার যদি আপনারা দেখার চেষ্টা করেন, গভর্নমেন্টের হাতে রয়েছে মাত্র 4.3% শেয়ার। অর্থাৎ এই কোম্পানিটা কিন্তু টোটালি যদি আপনারা দেখার চেষ্টা করেন, যদি গভর্নমেন্টের কাছে 100%, 50%-এর উপরেও কিন্তু শেয়ার থাকতো, তাহলে আমরা একটা দেখা যেত যে না, গভর্নমেন্ট এখানে বেশি জোর দিত, কিন্তু সেখানে মাত্র 4.3% শেয়ার রয়েছে। এটা আসলে যদিও সরকারি খাতের কোম্পানি হলেও এটাকে আসলে পুরোপুরি সরকারি বলা যায় না। কারণ হলো, যদি একটা সরকারের এখানে আধিপত্য থাকতো বেশি, যদি এখানে আপনার দেখা যেত যে 50%-এর উপরে শেয়ার থাকতো। এবার টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনার যদি এই শেয়ারটার কথা বলি, তাহলে আপনারা একটু দেখতে পাবেন যথেষ্ট এখানে এই শেয়ারটার একটা গেমলিং বা মেকানিজম চলছে, এটা বলাই যায়। কারণ প্রথম দিকে দাম কম কিছুটা বাড়লো, তারপর যদি দেখেন এই সপ্তাহ জুড়ে হল্টেড অবস্থায় বেড়েছে, এবং এখানে একটা গ্যাপ দিয়ে, নিচে কোনো সলতে বা বডি নাই, গ্যাপ দিয়ে কিন্তু শেয়ারের দাম বেড়েছে। এই যে শেয়ারের দামটা উত্থান, এই যে দেখেন, আপনারা যদি দেখেন যে 411 টাকা থেকে লাফিয়ে আপনার দেখা যাচ্ছে 11 সেপ্টেম্বর শেয়ারটা 447, এবং সর্বশেষ আপনারা দেখছেন 12 সেপ্টেম্বর শেয়ারটা 486 টাকায় চলে যায়। এই যে আপনার হচ্ছে এইভাবে চলে যায়, তাহলে এই শেয়ারটা নিয়ে একটা অস্বাভাবিক কিছু ঘটনা ঘটেছে, যা কোনোভাবেই আপনার হচ্ছে কাঙ্ক্ষিত নয়। এরপরে আমরা যদি আর একটা কোম্পানি নিয়ে আসি, ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এটা নিয়ে আমরা একটু কথা বলি। এটার আমরা সরাসরি টেকনিক্যাল অ্যানালাইসিসে চলে যাই। ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সেরও যদি আমরা দেখার চেষ্টা করি, যদিও এখানে একটু যদি খেয়াল করেন, যথারীতি এই শেয়ারটার অবস্থান ছিল কোথায়, শেয়ারটার অবস্থান কিন্তু ছিল আপনার দেখা যাচ্ছে 31 টাকা লেভেলে। সেটা 7 আগস্ট থেকে শুরু করে 31 টাকা লেভেল থেকে কিন্তু যথারীতি শেয়ারটা এখন পৌঁছে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে 52 টাকা লেভেল স্পর্শ করে এসে এখন 46 টাকায় অবস্থান করছে। এই যে ব্যাপারটা, এইখানে কিন্তু একটা বিষয়টা আপনার কিন্তু যে বেশ ভালো একটা উত্থান হয়েছে শেয়ারটার। এই শেয়ারটার নিয়ে আপনার সতর্কবার্তা চালিয়েছে। কারণ হলো, এই শেয়ারটার স্বাভাবিকভাবেই আপনার অনেক দাম বেড়েছে বা একটা ভালো হয়েছে। যাই হোক, আপনাদের জেনে বুঝে বিনিয়োগ করুন। বিডি ইনভেস্টর কনসালটেন্টের সঙ্গে থাকুন। আমরা আপনাদের জন্য আরও কিছু অ্যানালাইসিস নিয়ে হাজির হব, সেগুলো দেখার অপেক্ষা থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।